ওই ধূমপানের কারণে বলক তৈরি হওয়ার কারণে। প্রিয় হাজিরিন, এই বলক যদি হার্টে তৈরি হয় তাহলে তখন হার্ট অ্যাটাক হয়, যখন ব্রেনে হয় তখন ব্রেন অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক বলে থাকে আমরা। তো হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক এগুলো কেন হচ্ছে? এই বলক তৈরি হওয়ার কারণে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে আমেরিকায় যত মানুষ মারা যায় তার 3 ভাগের 1 ভাগ এই ধূমপানের কারণে মারা যায়। 3 ভাগের 1 ভাগ এই ক্যান্সার জনিত কারণে মারা যায়। তাহলে কি পরিমাণ ক্ষতিকারক এই ধূমপান! শুধু এখানেই শেষ নয়, এরপর ধূমপানের মাধ্যমে আমাদের দেহের মধ্যে যে ডিএনএ রয়েছে, এই ডিএনএ এর মধ্যে জিনগত সমস্যা তৈরি করে। এরপরে এই ধূমপানের মধ্যে যে কিছু পদার্থ রয়েছে তার মধ্যে অন্যতম একটা পদার্থ হচ্ছে নিকেল। এই নিকেল সহ আরো কয়েকটি পদার্থ এই ধূমপানের মাধ্যমে আস্তে আস্তে ফুসফুস সহ বিভিন্ন জায়গায় পাথরের মতো জমাট ইত্যাদি পদার্থ তৈরি করে ফেলে। ফলে ওইটা আস্তে আস্তে সেখান থেকে টিউমার ইত্যাদি রোগের উৎপন্ন হতে থাকে। শুধু তাই নয়, এরপর আরো রয়েছে, এরপর সারা দেহের মধ্যে যে ক্যান্সার তৈরি হয়, এই ক্যান্সারের অন্যতম একটি কারণ এই ধূমপান। এরপর যখন মানুষ ধূমপান করার কারণে একটা অংশ রক্তের মাধ্যমে দৃষ্টিশক্তিতে চলে আসে, চোখে চলে আসে, আরেকটা অংশ ধোঁয়া যখন ওড়ে, ওই ধোঁয়া ওড়ার মাধ্যমে চোখের মধ্যে প্রভাব ফেলে। তো রক্তের মাধ্যমে প্রভাব এবং ধোঁয়ার মাধ্যমে চোখের মধ্যে প্রভাব, এই 2 প্রভাবের কারণে চোখের যে দৃষ্টিশক্তি আছে এটাকে ব্লিন্ড করে ফেলে, এই দৃষ্টিশক্তিকে কমিয়ে ফেলে। শুধু তাই নয়, যখন কোনো ব্যক্তি ধূমপান অতিমাত্রায় করে তখন তার হাড়ের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্যালসিয়াম দিয়েছেন, এই ক্যালসিয়ামটা আস্তে আস্তে শুকিয়ে যায়। ফলে তার হাড়ের জোর ক্ষমতা কমে যায়, সামান্য ব্যথা পেলে হাড় ভেঙে যায়। আর যদি হাড় কখনো ভাঙে তাহলে সেটা ঠিক করতে অনেক সময় লাগে, অথবা ঠিক হয় না। এভাবে গোড়ায় হাড়ের যে গোড়া রয়েছে, বিভিন্ন হাড়ের জয়েন্ট রয়েছে, ওই জয়েন্টগুলোতে ব্যথা করতে থাকে। তাহলে কেন? এই ধূমপানের কারণে। এরপরে মেয়েদের মা না হওয়ার সম্ভাবনা রয়েছে, ছেলেদের ইরেকটাইল ডিসফাংশন হওয়ার আশঙ্কা রয়েছে, ইত্যাদি ইত্যাদি ক্ষতি আছে। শুধু তাই নয়, এ থেকে কাশি, যক্ষা, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ তৈরি হয়। এগুলো তো গেল নিজের শরীরের শারীরিক ক্ষতি। তাহলে একটা মানুষ ধূমপান করলে নিজের শরীরের কি পরিমাণ ক্ষতি হয়। এবার আসি অন্যকে কষ্ট দেওয়ার ক্ষতি। যখন আমরা ধূমপান করি আমাদের বাচ্চাদের সামনে, তখন প্রত্যক্ষত আমার নিজের ক্ষতি করছি, আর পরোক্ষভাবে আমার বাচ্চারা ক্ষতি করছে। প্রত্যক্ষভাবে আমি নিজে ধূমপান করছি, আর পরোক্ষভাবে আমার বাচ্চাকে ধূমপান করাচ্ছি। পরোক্ষভাবে আমি আমার স্ত্রীকে ধূমপান করাচ্ছি। আমি যখন আমার দোকান, আমার ইত্যাদি জায়গায় মানুষের সামনে লোকালয়ে যখন আমি ধূমপান করছি, পরোক্ষভাবে তাদেরকে ধূমপান করাচ্ছি। ফলে কি হচ্ছে? আমার যে রোগগুলো হচ্ছে এগুলোর কিছুটা তাদের হচ্ছে। এখন আমি যখন পরোক্ষভাবে আরেকজনের ক্ষতি করছি, আমি যখন পরোক্ষভাবে আরেকজনের শারীরিক ক্ষতি ঘটাচ্ছি, এতে কি আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হবেন। এতে কি আমাদের কারো লাভ আছে না ক্ষতি আছে? ক্ষতি আছে। আমার বাচ্চাদের যদি ক্যান্সার হয়, গবেষণায় দেখা গিয়েছে যে যতগুলো বাচ্চা মারা যায় তার মধ্যে 10% বাচ্চা বাবা মা অথবা কারো ধূমপানের ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বাচ্চাদের সামনে ধূমপান করতে নাই, নিজের স্ত্রী বা লোকালয় মানুষের সামনে ধূমপান করতে নাই। অনেক সময় গাড়িতে চলাফেরা করি, রাস্তায় চলাফেরা করি, অনেক ভাই ধূমপান করে, আর আমরা যারা ধূমপান করি না তখন দেখা যায় ধূমপানের সেই ধোঁয়াটা আমাদের কাছে অসহ্য মনে হয়। তো এখন যে ধূমপান করলো তার অনিচ্ছায় আমি কষ্ট পাই না, তার অনিচ্ছা বশত আমার কষ্ট হলো। এই জন্য তো আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কিনা? এই জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমি যে আরেকজনকে কষ্ট দিলাম, এমনিভাবে ধূমপানের কারণে অন্যের ক্ষতি করছি,
তো লোকালয় মানুষজন ইত্যাদি বাচ্চা স্ত্রী এদের থেকে আমরা দূরে সরে যে ধূমপান করব। যদি করি, প্রথম কথা হলো করবো না, যদি করতে হয় কারো সামনে করবো না, কারো যেন ক্ষতি না হয়। এরপরে মানুষের কষ্ট দেওয়ার পাশাপাশি নিজের অর্থনৈতিক কষ্ট তো অবশ্যই আছে। আজকাল সিগারেটের যে দিন 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 দাম বাড়ছে, এই দাম বাড়ার ফলে যদি একটা সিগারেটের দাম 20 টাকা হয়ে থাকে, আর যদি 5টা সিগারেট আপনি খান, তাহলে দৈনিক আপনার 100 টাকা খরচ হচ্ছে। এভাবে আপনি 100 টাকা দৈনিক খরচ করলে মাসে 3000 টাকা, বছরে 36,000 টাকা। এভাবে দিন দিন যদি আপনি হিসাব করতে থাকেন, তাহলে জীবনে কতটা অংশ, কতগুলো টাকা আপনি ধূমপানের ক্ষেত্রে ব্যয় করবেন। আর এই ধূমপান করে আপনার নিজের রোগ কিনে আনলেন, আপনার নিজের ক্ষতি করলেন। এই যে অর্থনৈতিক একটা ক্ষতি আপনার হয়ে গেল, এর ফলে আল্লাহ না করুক যদি সংসারে অভাব অনটন আসে, তখন কি করবেন? আর আপনার প্রত্যেকটা টাকার হিসাব তো আল্লাহর দরবারে দেওয়া লাগবে কিনা? প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, কোন পন্থায় অর্জন করেছে, কোন পন্থায় ব্যয় করেছে। তো এই সিগারেটের পিছনে যে টাকাগুলো খরচ করবেন, ওই টাকাগুলোর জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আপনাকে। তো এই যে অর্থনৈতিক ক্ষতি ঘটাই যাবে, অনেক সময় দেখা যাবে মানুষ না খেয়ে মারা যায়। একটা মানুষ 3000 টাকা তার খাবার হয়ে যায় মাসে। অনেক গরিব বাচ্চা আছে, টাকার অভাব করতে পারে না। আমি যদি ধূমপানটা ছেড়ে দিই, ওই টাকাটা যদি আমি কোনো গরিব বাচ্চার পড়াশোনার ব্যাপারে খরচ ব্যয় করি, অথবা ওই টাকাটা যদি আমি কোনো অসুস্থ মানুষের সুস্থতার জন্য ব্যয় করি, ওই টাকাটা যদি আমি কোনো কল্যাণকর কাজে ব্যয় করি, তাহলে এতে আমি সবের ভাগীদার হব। প্রিয় হাজিরিন, এতে হলো অর্থনৈতিক ক্ষতি। এরপরে আসি ঈমানি ক্ষতি। ঈমানি ক্ষতির মধ্যে অন্যতম ক্ষতি হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দেহ দান করেছেন, এই দেহ আমার কাছে আমানত ছিল। আর যখন আমি আমার দেহে কোনো অঙ্গের একটা ক্ষতি করব, আমি চাকু দিয়ে আমার হাতটা কেটে ফেললাম, আমি চাকু দিয়ে আমার আঙুল কেটে ফেলে দিলাম, এই যে আমি আমার অঙ্গহানি করলাম, এই অঙ্গের মালিক তো আমি ছিলাম না, এই অঙ্গের মালিক তো আল্লাহ। আমাকে তো শুধুমাত্র এই দুনিয়াতে ব্যবহার করার জন্য দিয়েছেন। এই যে আমানত দিলেন, আমি যে আঙুলটা কেটে ফেললাম, এই আমানতের খেয়ানত করলাম। ঠিক এমনি ভাবে আমি যখন ধূমপানের মাধ্যমে আমার ফুসফুসে ক্যান্সার আনলাম, আমি যখন ধূমপানের মাধ্যমে আমার শরীরকে একেবারে ক্ষতিগ্রস্ত করে ফেললাম, আমি যখন ধূমপানের মাধ্যমে আমার বিভিন্ন রোগ তৈরি করলাম, তখন এই ধূমপানের মাধ্যমে আমার শরীর ক্ষতিগ্রস্ত হলো। এতে আল্লাহ তাআলা যে দেওয়া আমানত ছিল, এই আমানতের খেয়ানত করলাম। আর এই আমানতের কারণে আল্লাহ তাআলার দরবারে আমার জবাব দিতে করতে হবে। এটা আমার ঈমানি ক্ষতি। 2 নম্বর ঈমানি ক্ষতি হচ্ছে ওই যে মানুষকে কষ্ট দিচ্ছি, এই মানুষকে কষ্ট দেওয়া, এটাও ঈমানি ক্ষতি। 3 নম্বর ঈমানি ক্ষতি হচ্ছে এখানে অর্থনৈতিক অপচয় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিঃসন্দেহে যারা অপব্যয়কারী, যারা অপচয়কারী, তারা শয়তানের ভাই। এখন এই ধূমপানের মাধ্যমে আস্তে আস্তে আমি কার হয়ে গেলাম? শয়তানের ভাই। তাহলে এতে আমার ঈমানের লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। এরপরে আসে সর্বশেষ ঈমানি যে ক্ষতিটা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আকালা সুমান আও বাসালান ফালিয়াতাজিলনা আও ক্বালা লিয়াতাজিল মাসজিদানা ওয়া লিয়াকউদ ফি বাইতিহি। আল্লাহ রাসূল বললেন, যারা রসুন খায়, কাঁচা রসুন, যারা কাঁচা পেঁয়াজ খায়, এই রসুন আর পেঁয়াজ এটার খাওয়ার দ্বারা মুখে একটা গ্যাস তৈরি হয়, দুর্গন্ধ তৈরি হয়। তো রাসূল তো ছিলেন মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, তিনি তো কোনো দুর্গন্ধ সহ্য করতে পারবেন, এটাই স্বাভাবিক। তার কাছে সামান্য দুর্গন্ধ অতিমাত্রা দুর্গন্ধ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা পেঁয়াজ রসুন খাবে, তারা যেন আমাদের কাছেও না আসে, তারা যেন আমাদের থেকে দূরে সরে যায়। আরেকটি অংশ দ্বারা ওয়ালিয়াতাজিল মাসজিদানা, তারা যেন আমাদের মসজিদ থেকে পৃথক হয়ে যায়, মসজিদে যেন না আসে। ওয়ালিয়াকউদ ফি বাইতিহি, সে যেন তার ঘরেই বসে থাকে, নামাজের জন্য মসজিদে আসে না।
আচ্ছা চিন্তা করুন, রসুন এবং পেঁয়াজ এই দুটো খাওয়ার জন্য মুখে সামান্য দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের জন্য আল্লাহ রাসূল কোথায় আসতে নিষেধ করলেন? মসজিদে আসতে নিষেধ করলেন। তো এই সামান্য রসুন পেঁয়াজের দুর্গন্ধের কারণে যদি আল্লাহ রাসূল মসজিদে আসতে নিষেধ করেন, তাহলে সিগারেটের দুর্গন্ধ রসুন পেঁয়াজের চেয়ে কম না বেশি? বেশি। তাহলে যে জিনিস রসুন পেঁয়াজের চেয়েও বেশি দুর্গন্ধ, কম দুর্গন্ধের কারণে যদি মসজিদে আসতে আল্লাহ রাসূল নিষেধ করেন, তাহলে বেশি দুর্গন্ধের কারণে তো মসজিদে আসা একেবারে হারামি হয়ে যায়। তো প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল কেন নিষেধ করলেন মসজিদে আসতে? এর কারণ হচ্ছে যে যখন মানুষ দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করবে, প্রথমেই ফেরেশতারা কষ্ট পাবে। ফেরেশতারা কষ্ট পায়, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। দুই নাম্বার, যখন মসজিদে মুখে দুর্গন্ধ নিয়ে আসবে, তখন ডান পাশে যিনি দাঁড়াবেন, বাম পাশে যিনি দাঁড়াবেন, এই মুখের গন্ধের কারণে এই দুইজন ব্যক্তি কষ্ট পাবে, অথবা আরো অনেক কষ্ট পাইতে পারে। তো যারা ধূমপান করে তারা অনিচ্ছায় মানুষকে কষ্ট দেয়, তাদের সাথে কথা বলে, কথা বলার মাধ্যমে মুখের দুর্গন্ধ বের হয়ে যায়। তো রাসূল বললেন তোমরা মসজিদে এসো না। তো দেখুন, ধূমপানের কারণে যদি আমার মসজিদে আসা বন্ধ হয়ে যায়, ধূমপানের কারণে যদি মুখের দুর্গন্ধের কারণে যদি আমার মসজিদে আসা বন্ধ হয়ে যায়, এটা আমার জন্য কতটা ইমানের ক্ষতি হইতে পারে, কি পরিমাণ ইমানের ক্ষতি হইতে পারে। তো প্রিয় হাজিরিন, এই ইমানের ক্ষতি এর দিকে লক্ষ্য করে আমরা ধূমপান ছেড়ে দেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তো এখন এই সমস্ত ক্ষতির দিক আপনাদের সামনে উল্লেখ করলাম: শারীরিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, অন্যকে কষ্ট দেওয়ার ক্ষতি, ইমানি ক্ষতি। এই যে চারটা ক্ষতি হলো, এই চার কোয়ালিটি, চার ধরনের যে ক্ষতি হলো, কোন ক্ষতি কি কম, কোন ক্ষতি কি আমরা তুচ্ছ চোখে দেখতে পারি, অবহেলা করতে পারি? কখনোই না। প্রত্যেকটা স্তরের ক্ষতি অনেক বড় বড় ক্ষতি। এবার আসুন, ধূমপানের ক্ষেত্রে কি লাভ, কি উপকার? কেউ কি বলতে পারবেন কোরআন হাদিসের আলোকে যে ধূমপান করলে অত সওয়াব আছে, এত সওয়াব আছে? বলতে পারবো আমরা? কেউ বলতে পারবো? তো টাকা দিয়ে ক্ষতি করলাম, টাকা দিয়ে গুনাহ কিনলাম, টাকা দিয়ে নিজের দেহকে শেষ করলাম, কোনো উপকার তো নাই। তো যে জিনিসের উপকার নেই, শুধু ক্ষতি আর ক্ষতি, সেই জিনিসটাকে কিভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশে, কিভাবে সভ্যশীল সমাজে, কিভাবে সারা বিশ্বের বুকে এই ক্ষতিকারক জিনিসটা বয়ে চলতেছে, কিভাবে চলতেছে, এর একটা উত্তর পাওয়া যায় 1965 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘে পেশ করলো যে তামাক জাতীয় যা কিছু আছে এগুলো নিষেধ করতে হবে। তখন জাতিসংঘের তৎকালীন গণ্যমান্য যে ব্যক্তিরা রয়েছে, তারা এর পাল্টা বিপরীত কথা বললেন যে তামাক এগুলোকে নিষিদ্ধ করা সম্ভব নয়। কেন? যে এতে মানুষ অস্থির হয়ে পড়ে। আসলে মূল উত্তর এটা না, মূল উত্তর হচ্ছে জাতিসংঘকে যারা চালায় তাদেরই নিজস্ব কিছু তামাক জাতীয় কোম্পানি ছিল। এখন যদি তামাক দ্রব্য ইত্যাদি যদি নিষেধ করা হয়, তাহলে তাদের নিজস্ব কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। তাদের কোম্পানি বন্ধ হয়ে গেলে তাদের যে অর্থ ব্যবস্থা এটা লাটে উঠে যাবে, তারা ভিখারি হয়ে যাবে। এখন নিজেদের স্বার্থ সুরক্ষার্থে তারা এই ধরনের আইন করতে সাহস পায় না। আজও পর্যন্ত প্রত্যেকটা দেশে এই তামাক জাতীয় যেগুলো চলতেছে, এগুলোর পেছনে দেখা যায় কোনো বড় সড় নেতাকে তার ব্যবসা রয়েছে। বর্তমান বাংলাদেশে যে আয় করে নেওয়া হয়, ইনকাম ট্যাক্স নেওয়া হয়, এই ইনকাম ট্যাক্সের এক নাম্বার যে রয়েছে এই তামাকজাত কোম্পানিগুলো রয়েছে। তারা আয়কর দিচ্ছে, মোটা অঙ্কের আয়কর দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, ফলে সরকার এদেরকে নিষেধ করতে পারে না, ব্যান করতে পারে না। তো যেখানে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ঝুঁকি, স্বাস্থ্যের জন্য মরণ, সেই ধূমপান কিভাবে এত সচরাচর, এত প্রকাশ্যে, এত ভালোভাবে বিক্রি হচ্ছে কিভাবে? তো বোঝা গেল আমি মুখে বলছি এক, কাজে করছি আর এক। মুখে বলছি ধূমপান আমার দেশের জন্য ক্ষতিকর, আবার লাইসেন্স দিয়া এটাকে ভালোভাবে চালায়া দিয়া আমি বিপরীত করতেছি। ঠিক এটা তো সরকারের কাজ। আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমি তো সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আমি তো আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করি, কিন্তু একদিকে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করলাম, আরেকদিকে ধূমপান করে নিজের ক্ষতি করলাম। তাহলে দোয়া আর আমল কি এখনো? তাহলে এটা আল্লাহর সাথে ঠাট্টা হয়ে গেল না?
বলতেছি আল্লাহ সুস্থতা দান করো, আবার চাবুক দিয়ে নিজেকে পিটাইতেছি, ছুরি দিয়ে নিজেকে আঘাত করতেছি, তাহলে দোয়া করলাম কেন? তো প্রিয় হাজিরিন, যারা সুস্থতা চায়, যারা নিজের শরীরকে সুস্থ রাখতে চায়, আমাদের খেয়ানত করতে না চাই, তাদের সকলের কাছে পুরোজোর আবেদন যে আমরা ধূমপান না করি। পাশাপাশি আমাদের শিশু কিশোর যারা রয়েছে, তারা যদি আমার নিজের সন্তান নাও হয়, আমার ভাতিজাও না হয়, আমার আত্মীয় না হয়, এলাকার মানুষ এমন কিশোর যদি আমি দেখি, তাহলে তাদেরকে যেন বাধা দেয়। এটা আমার ইমানি দায়িত্ব। সে আমার কোনো আত্মীয় হোক বা না হোক, আমার সন্তান না হোক, আমি তাকে বাধা দিব যে বাবা ধূমপান করো, অথবা শাস্তি দিব, অথবা শাসনমূলক কোনো কথা বলবো। আস্তে আস্তে সমাজ থেকে এটাকে বিতাড়িত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদকাসক্ত থেকে হেফাজত করুন।